আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু পিকে ব্লগ। কোল্ড কফি বাচ্চা বড় সবার অনেক পছন্দের এই কোল্ড কফিটা। গরম হলে তো আর কোনো কথাই নেই। আমরা সব সময় গরমের ভিতরে খুব ঠান্ডা ঠান্ডা ড্রিঙ্কস খুঁজি খাওয়ার জন্য, বায়না খুঁজি। তার জন্য কিন্তু রেস্টুরেন্টে গিয়ে এই কোল্ড কফিটাকে আমরা খুব চওড়া দামে কিনে খেয়ে থাকি। আমি আজকে শেয়ার করছি কিভাবে বাসায় বসে রেস্টুরেন্ট স্টাইল কোল্ড কফি বাসায় তৈরি করতে পারবেন, সেই রেসিপিটাই। তার জন্য একটা ব্লেন্ডারের জগে আমি চিল্ড মিল্ক নিয়ে নিয়েছি এখানে 1 লিটারের মতো। এখানে আমি আইস মিল্ক দিয়ে দিচ্ছি, তারপরে আবার 250 মিলির মতো 3টা সেশে কফি দিয়ে দিচ্ছি এখানে। আপনারা চাইলে 2 চামচ কফি দিতে পারেন। তারপরে 1 টেবিল চামচ দিয়ে দিচ্ছি এখানে গুঁড়ো দুধ, আর কনডেন্স মিল্ক দিচ্ছি এখানে প্রায় আমি 1/3 কাপ। যেহেতু আমি চিনি দিচ্ছি না তাই আমি কনডেন্স মিল্ক দিচ্ছি। আপনারা চাইলে চিনি ব্যবহার করতে পারেন, এখানে 2 টেবিল চামচ চিনি দিলেই হয়ে যাবে। কনডেন্স মিল্ক দেওয়ার কারণে এই কোল্ড কফিটা অনেক ক্রিমি হয়, খেতে ভালো লাগে। আর এখানে আমি দিয়ে দিচ্ছি প্রায় 1 কাপ ভ্যানিলা আইসক্রিম। আপনারা চাইলে 1 টেবিল চামচ আইসক্রিম দিতে পারেন। আমি খরচ বাঁচানোর জন্য এইরকম 1টা কাপ দিয়েছি। তারপরে এখন সবগুলোকে একসাথে ভালোভাবে ব্লেন্ড করে নিয়েছি। ব্লেন্ডটা করবেন 30 সেকেন্ডস করে, 4 থেকে 5 বার করলে কিন্তু হয়ে যাবে। আর এখানে আমি একটা গ্লাসে, যে গ্লাসে সার্ভ করব কোল্ড কফিটা, সেটার মধ্যে চকলেট সিরাপ দিয়ে নিচ্ছি। আমার যেহেতু চকলেট সিরাপটা বাসায় বানানো তাই একটু গাঢ় কম। তারপরে এটার মধ্যে আমি যে কোল্ড কফিটা বানিয়েছিলাম সেটা দিয়ে দিচ্ছি, আর উপরে আইসক্রিম দিয়ে দিচ্ছি। অ্যান্ড সবার শেষে একটু কোকো পাউডার ছড়িয়ে দিয়েছি। আপনারা চাইলে এখানে কফি পাউডারও দিতে পারেন। দিয়ে জাস্ট সার্ভ করলে কিন্তু রেডি, একদম হুবহু রেস্টুরেন্ট স্টাইল কোল্ড কফি। বাসায় এটা ট্রাই করে দেখবেন, ট্রাস্ট মি, রেস্টুরেন্টের কোল্ড কফির চেয়ে কোনো অংশে এটা কম না। আপনারা চাইলে যারা বেশি ঠান্ডা খেতে চান তারা চাইলে ব্লেন্ড করার আগে আইস দিতে পারেন। আমি যেহেতু সবকিছু ঠান্ডায় ব্যবহার করেছি মোটামুটি, তাই আমি আর কোনো আইস দিইনি এখানে। বাসায় কখনো আমার রেসিপি ফলো করে কোল্ড কফি তৈরি করলে আমাকে কমেন্টস বক্সে জানাতে ভুলবেন না কেমন হয়েছে এই কোল্ড কফিটা। সবাই ভালো থাকবেন, আগামী কোনো ভিডিওতে দেখা হবে ইনশাআল্লাহ। আল্লাহ হাফেজ।